গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আবেদনে বলা হয়, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, সেহেতু সব ক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্য নিষিদ্ধ চাওয়া হয়নি। শেখ হাসিনার ফোনালাপ, অডিও, ভিডিও যে ধরনের বক্তৃতা ঘৃণা সৃষ্টি করে, ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করে, সেই সব বক্তব্য প্রচার করা যাবে না, এমন নির্দেশনা চাওয়া হয়। সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ শুনানি হবে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো নির্দেশনা আছে কিনা জানাবেন? যেমনটি বলছিলেন যে আসলে এই আবেদনটি করা হয়েছে কারণ শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য, শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্য যেগুলো আসলে ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করছে, সেই বক্তব্যগুলো প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বন্ধেই কিন্তু এই আবেদনটি করা হয়েছে। ঠিক 12টার সময়, 12টার কিছুক্ষণ পরে কোর্ট বসবে। গোলাম মর্তুজার নেতৃত্বে কোর্টে আসলে পরবর্তী আদেশ দেওয়া হবে। একটু যদি বলি যে কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে শেখ হাসিনার বক্তব্য। যে বক্তব্যগুলোতে প্রকাশ করা হচ্ছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে নানান ধরনের বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন বলে প্রসিকিউশন জানাচ্ছেন আমাদেরকে। এছাড়া কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েও তিনি কটূক্তিমূলক বক্তব্য করেছেন বলে আসলে অভিযোগ রয়েছে। এমনটাই জানাচ্ছেন প্রসিকিউশন বলছেন যে এইসব বক্তব্যের কারণে সামাজিকভাবে মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে এই বিষয়গুলো বন্ধেই কিন্তু আসলে আজকের এই আবেদন করছেন ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম। এবং আবেদনে যে বিষয়গুলো উঠে আসবে, সেগুলো যে বক্তব্যগুলো ভারতীয় গণমাধ্যমকে শেখ হাসিনা দিয়েছেন এবং নানাভাবে প্রচারিত হয়েছে, বক্তব্যের অডিও, ভিডিও, সব বক্তব্য না, আসলে শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্য, যেগুলো হিংসাত্মক বক্তব্য, যেগুলোকে আমরা বলছি হেড স্পিচ, সেই বক্তব্যগুলোকে বিটিআরসিকে পরবর্তী কি নির্দেশনা দেওয়া হবে এবং যে বক্তব্যগুলো এখন পর্যন্ত আপলোড করা হয়েছে সেগুলো ডিলিট করা হবে কিনা, এমনকি নতুন যে বক্তব্যগুলো সেগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে কিনা, সেটা নিয়ে একটা নির্দেশনা দিবেন গোলাম মর্তুজা মজুমদারের 3 সদস্যের বেঞ্চ বিটিআরসিকে। আসলে 12টার পরে যখন শুনানি শুরু হবে, এরপরে আসলে বাকিটা জানা যাবে। একটু জানিয়ে রাখি যে 5 আগস্টের পরে কিন্তু দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু এখন ভারতে অবস্থান করছেন। আবার এরপর থেকেই তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু চাওয়ার রয়েছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে বেড়াচ্ছেন। আর সেই বক্তব্যগুলো কিন্তু পুরোটাই অন্তর্বর্তীকালীন সরকার, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং নানাভাবেই কটূক্তি করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে এই বিদ্বেষমূলক বক্তব্যের আসলে পরবর্তী কি হবে না হবে সেটা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।